বেতন তো বাকি এই মানুষগুলোর টাকাও বাকি এবং জিনিসটা এতটাই দুঃখজনক যে অনেকে আছেন যারা কিনা এই টাকার অপেক্ষায় থাকতে থাকতে মারাও গেছেন, টাকা পান নাই, বিনা চিকিৎসায় মারা গেছেন, খেতে না পেয়ে মারা গেছেন। আমরা যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি পিছনের ঋণগুলো শোধ করতে হয়, কারণ এই ঋণের সাথে অনেক চোখের পানি, অনেক দুঃখ দুর্দশার গল্প জড়িত। এটা আসলে খুবই প্যাথেটিক। আমরা সবসময় উন্নয়নের গান গাই বা উন্নয়নের স্বপ্ন দেখি, কিন্তু আমরা ঋণ পরিশোধ করার স্বপ্ন কখনো দেখি না। এইখানে এই যে বললাম না যে বছরে মাসে কোনো মাসে 3-4টা করে বোনাসও তারা পেতেন, এত ইনকাম করতেন। সেই সময়ের মানুষ এনারা, যারা 2016 সালে 17 সালে রিটায়ারমেন্টে চলে গেছেন, ইনফ্যাক্ট এখন পর্যন্ত যারা গেছেন, বিশাল লম্বা তালিকা আছে যাদের টাকাটা পরিশোধ করা হয় নাই। অথচ এই মানুষগুলো সরকারকে প্রফিট দিয়ে গেছে। যেই সময় এফডিসি সর্বোচ্চ প্রফিট দিত সরকারকে, সেই সময়ে কাজ করা মানুষজনেরা, এনারা কিন্তু কোনো পেনশন পান না। এবং মানুষের বৃদ্ধ বয়সে কিন্তু সবচেয়ে বেশি এই সাপোর্টগুলো দরকার হয়। যেহেতু পেনশন পান না, তারা এককালীন একটা টাকা পান এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। তো এনাদের এই টাকাটা না কখনো আনা হতো না, বা আনলেও কখনো ভাঙা 2 লাখ 5 লাখ এইভাবে। তো এই ভাঙা টাকাটা পেয়ে হয় কি, তারা খরচ করে ফেলে, কোনো কাজে লাগে না। কিন্তু তারা যদি পুরো প্রাপ্য টাকা, কারো 15 লাখ, 20 লাখ, 12 লাখ, 50 লাখ, যেই টাকাটাই পাক, সেই টাকাটা যদি তারা এককালীন একবারে পেয়ে যান, তখন কি হয়, এটা ফিক্সড করে রেখে বৃদ্ধ বয়সে তাদের ওষুধপত্র, চিকিৎসা, খাওয়া দাওয়া এটা কিন্তু চলে যায়। এখন আমি এসে দেখলাম বেতন তো বাকি এই মানুষগুলোর টাকাও বাকি এবং জিনিসটা এতটাই দুঃখজনক যে অনেকে আছেন যারা কিনা এই টাকার অপেক্ষায় থাকতে থাকতে মারাও গেছেন, টাকা পান নাই, বিনা চিকিৎসায় মারা গেছেন, খেতে না পেয়ে মারা গেছেন। অনেকে এসছেন যে বাবা মারা গেছে, বাচ্চা টাকা পায় নাই, তোর ফ্যামিলি টাকা পায় নাই, ওয়াইফ এসে বলছে কারণ বাচ্চা মেডিকেলে চান্স পেয়েছিল, পড়তে পারে নাই, এবং কেউ শুধুমাত্র ঢাকা শহরে বা কোনো একটা হোস্টেলে রাখতে পারে না, এই জন্য মেধাবী একটা বাচ্চা পড়তে পারে না, অথচ তাদের পরিবারে কিন্তু প্রাপ্য ছিল এই টাকাটা। তো আমার আসলে খুব খারাপ লাগে। আমি যেটা চিন্তা করেছিলাম যে বেতনের সাথে সাথে তাদের জন্য প্রস্তাব নিয়ে যেতাম এবং এটাতে জোর দিতাম। কারণ আমি তখন প্রত্যেকটা জায়গায় যখন যাই, অর্থ বিভাগ বলেন বা আসলে অর্থ বিভাগকেও দোষ দিয়ে লাভ নাই, কারণ কি এত খাতে টাকা দিতে হয়, সবারটা তো আসলে তাদের পক্ষে ওইভাবে রিয়েলাইজ করা সম্ভব না। তো যখন তাদেরকে বলি, তারা অবশ্যই মানবিক, তাদের কাছেও আমার অনেক কৃতজ্ঞতা, তারা কিন্তু কিছু অংশ হলেও দিয়ে দেওয়া শুরু করেছেন। এবং আমরা যেটা করেছি যে সব মানুষগুলোকে একটা করে সাল ক্লিয়ার করা শুরু করেছি। আমাদের 21 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ জীবিত ব্যক্তি যারা আছেন তাদের সবারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান সরকার যেহেতু আছেন এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় সবার সাথেই কথা হয়েছে আলহামদুলিল্লাহ, অর্থমন্ত্রী স্যারের সাথেও কথা হয়েছেন, ওনারা সবাই আশ্বাস দিয়েছেন যে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে ফেলা হবে। তো এটা আসলে আমার মনে হয় কি, আমরা যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি পিছনের ঋণগুলো শোধ করতে হয়, কারণ এই ঋণের সাথে অনেক চোখের পানি, অনেক দুঃখ দুর্দশার গল্প জড়িত।